নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, ছাদ বাগানে আমার এই লেবু গাছটা ফুলে ফুলে ভরে উঠছে, আর সঙ্গে দু একটা করে গুটিও আছে কিন্তু। তো যাই হোক, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আপনারা তো জানেন, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আমি আমার ছাদ বাগানের গাছেদের জন্য রান্নাঘর থেকে কি কি খাবার সংগ্রহ করি সেটাই আজকে দেখাবো। তো প্রথমেই দেখুন, চালটাকে আমি খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়া জলগুলো আমি নিয়ে নিলাম গাছেদের জন্য। চালগুলোকে আমি একই রকমভাবে 2-3 বার ধুয়ে নিয়ে জলগুলো নিয়ে নেব। আমরা যদি রান্নাঘরে একটু সতর্ক হয়ে কাজ করি, রান্নাঘর থেকে কিন্তু গাছেদের জন্য অনেক খাবার বেরোয়। সতর্ক বলতে, এই চাল ধোয়া জলগুলো বেসিনে না ফেলে একটা বালতির মধ্যে ফেললাম। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো যদি আমি একটা বালতির মধ্যে রাখি, তাহলে কিন্তু গাছেদের জন্য অনেক খাবার এই রান্নাঘর থেকেই পাওয়া যায়। এবার দেখুন, ডালটাকেও ওই একই রকমভাবে কচলে কচলে ধুয়ে আমি জলটা নিয়ে নেব। এছাড়াও রান্না করার আগে সবজি কেটে ধুয়ে কিন্তু জলটা না ফেলে এই জলের সঙ্গে মিশিয়ে গাছেদের দিতে পারি। আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে প্রতিদিন 1 বালতি করে প্রোটিনযুক্ত জল কিন্তু গাছেদের আমরা দিতে পারি। এই দেখুন, সঙ্গে দিয়ে দিলাম আগের দিনের ভাতের ফ্যান, আর নিয়ে নিলাম ইউজ করা চা পাতা। এগুলো দীর্ঘদিন ধরে জমিয়ে রেখেছি। এগুলো হলো একদিনের সবজির খোসা, এগুলোও নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ডিমের খোসা। এই ডিমের খোসাগুলো কিন্তু সেদ্ধ করা ডিমের খোসা, তার জন্য আর ধোয়ার দরকার নেই। কাঁচা ডিমের খোসা হলে একটু ধুয়ে নিলে ভালো হয়। এবার দেখুন, ছাদ বাগানে চলে এলাম। এবার ওই জলের সঙ্গে কিছুটা সাদা জল পাইল করে আমি দিয়ে দেব সব গাছে। এই খাবারটা কিন্তু সব রকম গাছে দেওয়া যাবে, ফল ফুল সবজি যে কোনো গাছে দেওয়া যাবে। ছাদ বাগানেতে অনেকগুলো গাছ, 1 বালতি জল নিয়ে তো সব গাছে দেওয়া যায় না। তো এক এক দিন এক এক সাইড ধরে কিন্তু এই খাবারটা দিয়ে দিই। একদিন এই সাইডে তো আর একদিন দিয়ে দেব অন্য সাইডে। এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে গাছেদের এই খাবারটা আমি দিয়ে দিই। এছাড়াও তো সরিষার খোল আছে আমার ছাদ বাগানে সারা বছরের সঙ্গী সাথী। এবার দেখুন, সবজির খোসাগুলো এনে আমি কি করছি। এক এক সময় এক এক রকমভাবে সবজির খোসা ইউজ করি। এখন দেখুন, এই সবজির খোসাগুলো নিয়ে সব শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিলে একসঙ্গে অনেকটা সবজির খোসা একটা বেডে কিন্তু দেওয়া যায়। এই দেখুন, প্রথমে যে সবজির খোসাগুলো দিয়েছিলাম সেগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে, আর এগুলো তার পরের দিন দেওয়া, এগুলোও একটু শুকোতে বাকি আছে। এগুলো একটা সাইড করে দিলাম, আর এপাশে আমি আজকের সবজির খোসাটা শুকাতে দেব। এছাড়াও কাঁচা খোসাও কিন্তু বস্তার মধ্যে দিয়ে আমি মাটি রেডি করি। বিভিন্ন রকমভাবে সবজির খোসা ছাদ বাগানে ইউজ করা যায়। আমি যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি। এখন তো খুব ভালো রোদ্দুর হচ্ছে, তাই ভাবলাম সবজির খোসাগুলো রোদ্দুরে শুকিয়ে এক জায়গায় করে রাখলে অনেকটা খোসা একসঙ্গে আমি একটা বেডের মধ্যে দিতে পারবো। আর এখানে দেখুন, ওই ডিমের খোসাগুলোও একটু শুকিয়ে নিচ্ছি। এগুলো শুকিয়ে একটু গুঁড়ো করে রাখলে মাটি বানানোর সময় এটা হাড় গুঁড়োর কাজ করে। এভাবেই সব একে একে শুকাতে দিয়ে দিলাম। আর এখানে দেখুন, ইউজ করা চা পাতাগুলো একটা থালায় করে আমি রোদ্দুরে দেব। এই চা পাতাগুলো কিন্তু ইউজ করার পরে আমি ভালো করে ধুয়ে এই কন্টেনারে জমিয়ে রেখেছিলাম। ইউজ করা চা পাতা ভালো করে না ধুয়ে কিন্তু গাছেদের ব্যবহার করা যায় না। কারণ আমরা দুধ চিনি দিয়ে চা বানাই, এই দুধ চিনি যুক্ত চা পাতা যদি আমরা গাছেদের ইউজ করি, তাহলে গাছের গোড়ায় পিঁপড়ে লাগবে। এতে গাছের উপকারের থেকে অপকারটাই বেশি হবে। এবার দেখুন, এদিককার সবজির খোসাগুলো শুকিয়ে মরমর করছে। তো এই শুকনো সবজির খোসা আমি একটা বস্তার মধ্যে তুলে রাখবো। এভাবে সবজির খোসাগুলো শুকিয়ে যদি আমি বস্তার মধ্যে সংগ্রহ করে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই আমি একটা বড় বেড বানাতে পারবো। কারণ সবজির খোসাগুলো শুকিয়ে গেলে কিন্তু অনেকটাই কম জায়গা লাগে, আর বেডটাও অনেক হালকা হবে। আর শীতকালে তো সবজির খোসা একটু বেশি হয়, প্রত্যেকের বাড়িতে শীতকালে কিন্তু সবজির খোসা অনেকটাই বেশি হয়। তো এইভাবেই বিভিন্ন রকমভাবে যদি আমরা সবজির খোসা ইউজ করি ছাদ বাগানে, তাহলে কিন্তু দারুণ গাছ হবে আমাদের ছাদ বাগানে।
তো শুকনো খোসাগুলো সব তুলে নিয়েছি। এই দেখুন, বস্তার মধ্যে পুরে এই রেখে দিলাম, আর বাদবাকিগুলো সব শুকিয়ে যাবে আর এই বস্তার মধ্যে আমি সব ভর্তি করব। মোটামুটি আজকের মতো ছাদ বাগানে এটুকুই কাজ করলাম। এবার চলুন একটু হারভেস্ট করে নিই। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি একটু একটু করে ফেটে যাচ্ছে। তো এই দেখুন, এই বাঁধাকপিটা ফেটে গেছে, আর এগুলো ভালো আছে। একটাই বাঁধাকপি ফেটে গিয়েছিল, তো ভাবলাম কয়েকটা বাঁধাকপি তুলে নিই। তো আজকে দুটো তুলে নিলাম, দুটো নিলেই আজকের মতো হবে, আবার অন্য দিন তুলে নেব। এর সঙ্গে নিয়ে নেব 2-4টে পেঁয়াজকলি আছে, সেই পেঁয়াজকলিগুলোও নিয়ে নেব। প্রতিদিন ছাদ বাগানে এসে 1 ঘন্টা করে যদি গাছেদের সঙ্গে সময় কাটানো যায়, তাহলে কিন্তু দারুণ গাছ তৈরি করা যায়, আর এতে শরীর মন দুটোই ভালো থাকে। আমার এই ভিডিওটার আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে।